আমি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় কাজকে আরেকটা বড় অন্যায় দিয়ে কখনো জাস্টিফাই করার পক্ষে না। এখন কোশ্চেনটা হচ্ছে যে আপনার এই প্রশাসক নিয়োগ এর বিকল্প হিসেবে আমি শুরুতে যেটা বলেছি, আমি আসলে চাচ্ছি যে সেবাটা আমি পাচ্ছি কিনা। আপনি যে প্রক্রিয়াতেই যান না কেন, যেটা হেলাল সাহেব বলেছেন যে গণতান্ত্রিক অভিযাত্রার ক্ষেত্রে আপনার প্রতিবন্ধকতা কিনা, আমার মনে হয় যে আমরা প্রত্যেকে যে যেখানেই থাকি না কেন, যে লেভেলেই থাকি না কেন, আমাদের ভিতরে অস্থিরতা বড় একটা সংকট তৈরি করেছে। কারণ রাজনৈতিক সংস্কৃতি আপনি ওভারনাইট তো সব কিছু পরিবর্তন করতে পারবেন না, জি। বাট একটা গণতান্ত্রিক পথে নির্বাচন হয়েছে, নির্বাচনে একটি দল ক্ষমতায় এসেছে। যে কথাটা বলা হচ্ছে যে পারসেপশন আমি করতে পারি যে অতীতে ব্রুট মেজরিটি নিয়ে এসে অনেকে ফ্যাসিস্ট হয়েছে, এখন এটিও আমি আশঙ্কা করতে পারি, আমার প্রেডিকশন এটা, কিন্তু আদৌ সেটা ঘটবে কিনা সেটা তো সময় দিতে হবে। আমি এই এক সপ্তাহের ভিতরে যদি মনে করি সব কিছু একেবারে ক্লিন প্যারাডাইসের মতো হয়েছে, সেটাও প্রত্যাশা করা ঠিক না। তবে আশঙ্কার জায়গা যেটি, সেটি হচ্ছে দেখুন, আমরা যখন কথা বলি তখন আমার নিজের জায়গা থেকে কথা বলার চেষ্টা করি। কারণ এনসিপির এই যে আদিব সাহেব বললেন যে আপনার কি বলা যায় প্রশাসক নিয়োগ হয়েছে, তার একটা দলীয় ব্যানার তৈরি হবে, সেখানে কিছু লোক অ্যাকোমোডেট হবে, তাদের মাধ্যমে এটি হবে। আমি 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 এই জায়গাতে খুব শ্রদ্ধার সাথে একটু বলি, দেখুন জুলাই গণঅভ্যুত্থানে যখন আন্দোলন হলো, আন্দোলন হওয়ার পরে তাৎক্ষণিকভাবে এনসিপি তখন রাজনৈতিক দল হিসেবে গঠিত হয় নাই, কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ এনসিপি যারা নেতা, বিশেষ করে আব্দুল হান্নান মাসুদের সাথে আমি অনেকগুলো টকশো করেছি, তখন মোটরসাইকেলে আসতো, মানে এই যে বাইক ভাড়া করে আসতো। এই আব্দুল হান্নান মাসুদ হঠাৎ করে 3 কোটি টাকার গাড়ির মানে চড়ে উনি, এখন এই কোশ্চেন হচ্ছে সোর্স কোথায়, অর্থটা কিভাবে আসছে, আমি হঠাৎ করে 1 মাসের ভিতরে আমি এত টাকা পেলাম কোথায়। সুতরাং এই কথাগুলো কিন্তু পাল্টা, যেটা এই যে শুভ ভাই বলেছেন, আমি আসলে ওই পুরোনো জায়গায় ফেরত যেতে চাই না, আমরা একটু সামনের দিকে তাকাতে চাই। সেটি হচ্ছে কি, নতুন যে সরকার এসেছে, আমার যে ধারণা, আপনি যদি ডে 1 থেকে প্রাইম মিনিস্টারের বিভিন্ন পদক্ষেপগুলো দেখেন, স্টেপসগুলো দেখেন, তাহলে আপনি সহজে অনুমান করা যায়। আমরা বলি মর্নিং শোজ দ্য ডে, উনি কিন্তু কিছু কিছু জায়গাতে অলরেডি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা আশা করতে পারি যে এই জায়গাগুলো হয়তো উনি আরো বেশি রিফাইন করবেন। এখন প্রশাসক নিয়োগ, এই জায়গাতে মতিউর রহমান স্যার, প্রশ্নটা হচ্ছে যে সরকার রাজনৈতিক প্রক্রিয়ার ঊর্ধ্বে উঠতে পারতো কিনা, নাকি সেই ঊর্ধ্বে উঠলে যে ওই জায়গাটাতে তার আস্থা পায় না? কাকে দিলে আপনি বলেন যে আপনি বলেন আমার এই প্রশ্নের জবাবে, যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে, আমি বলি যে আপনি একটা চীনা প্রবাদ আছে না যে বিড়াল কালো বা সাদা নট ইম্পর্টেন্ট, ইঁদুর ধরতে পারে, ইঁদুর মারাটাই বড় কথা। এক্স্যাক্টলি, আমার কথা হচ্ছে আপনি কাকে দিবেন। আমি যাকেই দিই না কেন, সে তো আমার ব্যানারের ভিতরে কেউ না থাকবে, আমি হয়তো টার্গেটেড এক্সপোজ বেশি, আপনি দিয়েছেন সেটা আলোচনা করছেন, কিন্তু দেখা হলো যে তুষার ভাই হয়তো আমার চেয়ে কম এক্সপোজ, তাকে দিলে তো একই রেজাল্ট আসবে। আমার কথা হচ্ছে সার্ভিসটা আমি পাচ্ছি কিনা, তারা ট্রান্সপারেন্টলি কাজগুলো করছে কিনা, এবং গণতান্ত্রিক পন্থায় তারা হচ্ছে কিনা। এবং যেটি তুষার ভাই বললো, আমি তার সাথে একমত, যে আপনি 6 মাসের জন্য দিয়েছেন, ওকে নির্বাচন দেন, নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক পথে সেটিও তো কোনো না কোনো ব্যক্তি আসবে, সেটা বিএনপি আসুক, এনসিপি আসুক, জামাত ইসলাম আসুক, হোয়াট এভার। কিন্তু আমার কথা, জনগণ এখন এই কথাগুলো, এই ডিবেটগুলো শুনতে চায় না, জনগণ চায় সেবা। আমি শেষ করি, আর একটা কথা বলা দরকার, সেটি হচ্ছে একটা কথা আছে যে দেখুন নির্বাচন যে হবে 12 তারিখে, এটি নিয়েতে নির্বাচনে 1 সপ্তাহ আগে আমরা আশঙ্কিত ছিলাম যে আদৌ নির্বাচনটা হচ্ছে কিনা, কারণ এর আগে তো অনেকগুলো সিমটম আমরা দেখেছি না। কিন্তু দিন শেষে যেটা শুভভাইয়ের সাথে আমি একমত, যে ইন্টারিম গভর্নমেন্টের একটা সাকসেস, অনেকগুলো ফেলিয়ারের মধ্যে একটা সাকসেস আমি একদম ফুল কৃতিত্ব দিব, সেটি হচ্ছে 12 তারিখের যে ডেডলাইন, এই নির্বাচন ওরা করেছেন, এবং সেটি নিয়ে কিন্তু আজকেও হেলাল ভাই আলোচনা করছেন যে যেভাবে হোক নির্বাচন হয়েছে। দেখুন বাংলাদেশে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, আপনি প্রফেসর ইউনুস ছিলেন প্রধান, তার অনেকগুলো অ্যাডভাইজার ছিলেন, কারণ প্রফেসর ইউনুসের অনেকগুলো বক্তব্য যেটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট দলের দিকে চলে গেছে, কারণ এনসিপি তারই একটি মানে অবয়ব। এখন প্রশ্ন হচ্ছে যে কারোর প্রতি আপনার আস্থা রাখতে হবে। এখন জনগণ দিন শেষে তো আপনাকে ম্যান্ডেট দিয়েছে, এখন জনগণ পরবর্তীতে যাতে ম্যান্ডেট দেওয়ার আবার সুযোগ পায়, সেই জায়গা যেন রুদ্ধ না হয়, সেটার সাথে আমরা একমত। আমরা চাই এই ধারাটা অব্যাহত থাকুক। যদি আমার কাজে আপনি সন্তুষ্ট আপনি দিবেন, এবং যেটা তারেক রহমান তার বিভিন্ন নির্বাচনী ক্যাম্পেইনে বলেছেন না, এই আলোচনাটা, যদি আপনি প্রতিশ্রুতি আমি যেগুলো দিচ্ছি সেগুলো যদি আমি পূরণ করতে না পারি, আপনার কাছে আবার আসবো ভোট দেওয়ার জন্য, তখন আপনি তো আমাকে পছন্দ করবেন কি করবেন, তখন আপনার বিচার জায়গা থাকবে। আমি মনে করি এই চর্চাটা তো শুরু হয়েছে।